অতি বৃষ্টিতে ডুবে গেল সোনালি স্বপ্ন। টানা ভারী বৃষ্টিতে মাঠের পর মাঠ, ধান পানি নিচে তলিয়ে গিয়েছে। কৃষকের মুখে নেমে এসেছে হতাশার ছায়া। তবে কিছু কিছু জমির ধান থেকে পানি সরে যাওয়ায় কৃষকরা আবার আশা নিয়ে মাঠে নেমেছে তাদের কষ্টের ফসল ঘরে তোলার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, পানিতে দীর্ঘ সময় ভিজে থাকার কারণে অনেক ধান গজিয়ে গেছে। ধানের শীষ থেকে ছোট ছোট শিকড় বের হয়ে এসেছে। তবুও কৃষকরা হার মানেনি। বুক ভরা কষ্ট আর পরিশ্রম নিয়ে তারা সেই ভেজা ধান বাড়িতে নিয়ে এসেছে। বাড়িতে আনার পর শুরু হয় আরেকটি কঠিন লড়াই। ধানগুলোকে মাড়াই করতে হবে, ধান থেকে খড় আলাদা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, ধান মাড়াই করা মেশিনের উপর দিয়ে দেওয়া হচ্ছে ভেজা ধানের আঁটি। কিছুক্ষণের মধ্যে নিচ দিয়ে বের হচ্ছে পরিষ্কার ধান। আর অপর পাশ দিয়ে আলাদা হচ্ছে খড়। কৃষকের পরিশ্রম এখানেই শেষ নয়। ভেজা ধান, খড় সব কিছু রোদে শুকাতে হয়। ধান শুকিয়ে গেলে তারপরে ঘরে তোলা হয়। আর খড় শুকিয়ে গবাদি পশু খাবার উপযোগী করে তুলতে হয়। দিনরাত পরিশ্রম করেই কৃষক বাঁচিয়ে রাখে আমাদের অন্নের যোগান। পরের ভিডিওতে দেখাবো কিভাবে কৃষকরা ধান ও খড় শুকায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।